আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব BMT101 কোর্সের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ ডেল্টা। ইট ইজ ডেল্টা। ডেল্টা নিয়ে অনেকে ভয় পায় থাকে, ডেল্টা আসলে অনেক ইজি। তো চলো আমরা সহজভাবে ডেল্টাই জিনিসটা বুঝি, ডেল্টার ইকুয়েশন ম্যাথগুলো বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট এই ডেল্টার জন্য এখন এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে। নর্মালি এফ ফাংশন দিয়ে f(x), x(y) যা দেওয়া খুশি একটা ফাংশন দেওয়া থাকবে x² + 2x + 5। দেন এখানে x এর ভ্যালু দেওয়া আছে, ডেল্টা x এর ভ্যালু, এটাকে বলা হয় ডেল্টা x। ডেল্টা x = 3 লেখা আছে। চাইছে হচ্ছে ডেল্টা f অফ ফাংশন x। তো এই ম্যাথে মূলত দুইটা জিনিস চাওয়া হয় ডেল্টায়। এক বলা হয় ডেল্টা f অফ ফাংশন x বের করো, হয়তো তা না হলে বলা থাকে যে ডেল্টা x বের করো। তো এখানে চাইছে ডেল্টা f অফ x। ডেল্টা f অফ x এর একটা সূত্র আছে। তো মানে ডেল্টা এক্স চাক আর ডেল্টা এফ অফ এক্স চাক, এটার একটা সূত্র আছে। এই সূত্রটা অবশ্যই আমরা মুখস্থ করে ফেলবো। সূত্রটা কি? ডেল্টা এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশন এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ফাংশন এক্স। এটা হচ্ছে ডেল্টা এফ অফ এক্স এর সূত্র। তো এবার আমরা এই ফাংশন সূত্রটার মধ্যে ডেল্টা আমরা এফ লিখলাম, ফাংশন এক্স এর ভ্যালু দেওয়া আছে 5 লিখলাম, ডেল্টা এক্স এর ভ্যালু দেওয়া আছে 3 লিখলাম। আবার এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 5 লিখলাম। 5 যোগ করলে কত পেলাম? 8। তো আমরা এই পর্যন্ত তো করছি, কিন্তু আমরা দেখো এই জায়গায় ডেল্টা 8 আর ডেল্টা মানে ফাংশন 8 অ্যান্ড ফাংশন 5, এই দুইটার মান তো কি জানি না। ফাংশন 8 ফাংশন 5 এটা এখন কীভাবে করব? তো এই যে দেখো উপরে কিন্তু একটা অংশ দেওয়া আছে, ডেল এফ অফ ফাংশন এক্স ইকুয়াল টু + 2x + 5। এই ধাপে যখন আমরা চলে আসব, তখন এইখান থেকে এই যে এই এফ অফ এক্সের জায়গায় এফ অফ 8 অ্যান্ড এফ অফ 5 ইউজ করে আমরা যে দুইটা ভ্যালু বের করব, দেন ওই দুইটা ভ্যালুকে মাইনাস প্লাস করলে আমরা মূলত এটার অ্যান্সারটা পাবো। তো চলো দেখি এটা কিভাবে করে। দেখো যেটার কথা বলছিলাম, এফ অফ এক্স দিয়ে যে ফাংশনটা এখানে ছিল প্রশ্নের মধ্যে, এই ফাংশনটা লিখছে। দেন এখানে আমরা এফ অফ 8 পাইছিলাম আর এফ অফ 5 পাইছিলাম। এফ অফ 8 এই বসায় দিচ্ছে এক্সের জায়গায়। দেন দেখো এই যে x² ছিল, 8 হয়ে গেছে 2 × x এর জায়গায় 8 and 5 85। একইভাবে 5 বসাইছে, 5 বসানোর পরে সব কিছু করার পরে পাইছে 40। তো আমরা এফ অফ 5 অ্যান্ড এফ অফ 8 এর ভ্যালু পেয়ে গেছি। এবার পরের ইকুয়েশন যেখানে থামছিলাম, ওইখানে আমরা এফ অফ 5 এর জায়গায় 40 অ্যান্ড এফ অফ 8 এর জায়গায় 85 ইউজ করবো, তাহলে আমাদের মানটা পেয়ে যাবো। চলো দেখি কীভাবে করি। তো আমরা মূলত আগে এই পর্যন্ত ছিলাম। দেন আমরা এখন কি এফ অফ 8 অ্যান্ড এফ অফ 5 এর ভ্যালু বের করে ফেলছি। এই যে এই ইকুয়েশনটা ইউজ করা, নর্মালি এখানে দেওয়া ছিল জাস্ট এটার জায়গায় আমরা এফ অফ 8 অ্যান্ড এফ অফ 5 ইউজ করছি। তো দেখো আমরা এফ অফ 8 ইউজ করে পেয়েছিলাম 85, যেটা পিছের কথায়। এফ অফ 5 ইউজ করে পেয়েছিলাম 40। 85 - 40 করলে কত হয়? 45। তো এটাই হচ্ছে ডেল্টা এফ অফ এক্স। তো এটা অনেক ইজি ছিল, আশা করি সবাই বুঝছো। এবার আমরা একটু হার্ড ম্যাথের দিকে যাব। চলো দেখি। এখানে এই ম্যাথটার মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, সেমলিভাবে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স দেওয়া, যেখানে x² + 2x + 25 এক্স এর ভ্যালু দেওয়া আছে। আগের ম্যাথে কি ছিল? ডেল্টা বলছিলাম না, এটার মধ্যে হয়তো ডেল্টা এফ অফ এক্স যাবে, না ডেল্টা এক্স যাবে। তো আগের ম্যাথের মধ্যে কি ছিল? ডেল্টা এক্স এর ভ্যালু দেওয়া ছিল, ডেল্টা এফ অফ এক্স চাইছে। কিন্তু এবার দেখো এক্স আর ডেল্টা এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে, চাইছে শুধু ডেল্টা এক্স। তো আমি আগেই বলছিলাম যে এগুলো সবগুলোর জন্য সেম সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো নর্মালি দেওয়া ওই সেম সূত্রটাই অ্যাপ্লাই করছে। এখানে উইনার দেওয়া মানে আমরা জানি লিখছে, দেওয়ার পরে লিখছে প্রথমে এফ অফ এক্স ইকুয়াল টু, যে একই সূত্রটা এটা মুখস্থ করে ফেলতে হবে, ডেল্টা এক্স চাক আর ডেল্টা এফ অফ এক্স চাক, একই সেম সূত্র। তো একইভাবে ডেল্টা এফ অফ এক্স ইউজ করলো, লেখা এফ ফাংশন এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ মাইনাস এক্স, এফ ফাংশন এক্স দেন এখানে এই যে দেখো ডেল্টা এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 48, এটাই লিখছে। আর এক্স এর ভ্যালু দেওয়া আছে 1। এই যে দেখো ডেল্টা এফ অফ এক্স এর তো 48 লিখছে, এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 1। এন্ড আমরা ডেল্টা এক্স এর ভ্যালু কি জানি না, তাই আমরা এখানে এইচ ধরে নিছি। চাইলে এখানে যে কোনো অ্যালফাবেট ইউজ করা যাবে, তবে এইচ ধরে নেওয়া ভালো। দেন এখানে আমরা এইচ ধরে নিছি, এটা মনে রাখতে হবে। দেন এফ অফ এক্স এর ভ্যালু তো 1, ওই যে প্রশ্নই দেওয়া আছে, এই 1 ইউজ করছি। দেন এখান থেকে আমরা 48। দেন এই দেখো এখানে কিন্তু ম্যাথটা এই পর্যন্ত হয়ে যায়। এখন দেখো আমরা কিছু করতে পারতাছি না, ওই ম্যাথটার মতো আটকে গেলাম।
তো এবার এফ অফ ফাংশন 1 প্লাস এক্স অ্যান্ড এফ ফাংশন 1 এই দুইটা জিনিস হয়েছে। এফ ফাংশন 1 এর ভ্যালু জানি না, এফ ফাংশন 1 প্লাস এইচ এর ভ্যালু আমরা জানি না। তো এবার আমরা যে এই যে উপরে যে ইকুয়েশনটা আছে প্রশ্নে, এই ইকুয়েশনটার মধ্যে এই ইকুয়েশনটা ইউজ করা ডেল্টা 1 প্লাস এইচ অ্যান্ড ফাংশন 1 প্লাস এইচ অ্যান্ড ফাংশন 1 এর ভ্যালু বের করবো। চলো দেখি কীভাবে ভ্যালু বের করবো। তো এখানে নর্মালি আমরা ফাংশনটার মধ্যে চলে আসছি। তো এখানে আমরা নর্মালি ফাংশনটা লিখলাম। তো এখানে নর্মালি এই ফাংশনটা লিখছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, নর্মালি জাস্ট ফাংশনটা লিখছে। এখানে f1 দিছে, এই যে এক্স স্কোয়ারের জায়গা 1 স্কোয়ার লিখছে, 2 ইন্টু এক্স এর জায়গা 1 অ্যান্ড 24, দেন প্লাস মাইনাস করে পেয়েছে মাইনাস 21। আর এফ অফ এই 1 প্লাস এইচ যেটা ছিল ওইটারে যদি আমরা করি, এই যে সেমলিভাবে এই এক্সের জায়গায় এক্স স্কোয়ার জায়গায় 1 প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের জায়গায় লিখছে 1 প্লাস এইচ মাইনাস 24 লিখছে। দেন এটা থেকে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছে। অ্যান্ড এটাকে এটার সাথে গুণ দিয়ে দিছে, 2 ইন্টু 1 করলেও 2 অ্যান্ড প্লাস 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 2h মাইনাস 24। দেন এটা আসে, এখানে আসার পর আমরা দেখতে পাই যে 2h এই দেখো এইচ স্কোয়ার 2h প্লাস করলে পাই 4h, আর এখানে একটা প্লাস 1 একটা প্লাস 2 প্লাস 3 হয়, আর এখানে মাইনাস 24। তাহলে মাইনাস 24 থেকে যদি প্লাস 23 করি তাহলে আমরা পাই মাইনাস 21। তো এই পর্যন্ত আসলাম। তাহলে আমরা এখন এফ অফ ফাংশন 1 প্লাস এইচ 1 এর ভ্যালু পাইছি। তো এই ভ্যালুটা এখন আমরা যে জায়গায় আটকে গেছিলাম ওই জায়গায় চলো যাই ইউজ করি। এই যে আমরা এখানে দেখতে পাইতেছি যে এফ অফ 1 প্লাস এইচ এর জায়গায় যে এইচ স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 যেখানে এটা পাইছে, আর এফ অফ 1 এর জায়গায় যেটা আমরা পাইছি ভ্যালুটা ইউজ করছি। দেন মাইনাস 48 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 প্লাস 21। এবার যেটা ছিল এটাই লিখছে 48, আর ওই যে প্লাস 21 মাইনাস 21 ছিল, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেছে 21। তো এবার এইচ স্কোয়ার প্লাস 4x, এই যে 48 এখানে ছিল এইটারে ঘুরে এই পাশে নিয়ে নিচ্ছে, তো প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেছে আর ইকুয়াল টু 0। দেন আমরা এখানে দেখতে পাইতেছি যে মিডল টার্ম করা যেতেছে না। তো ওই যে আমরা আরেকটা ম্যাটারের মধ্যে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম আগের ক্লাসে, তো ওই সূত্রটা লিখছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমরা এখানে বলছিলাম যে এই সূত্রটার মধ্যে শুকনো এই এইচ বা এগুলো থাকলে এগুলো কাউন্ট হয় না, শুধু কনস্ট্যান্টগুলো, যেমন 448 এটা বি এটা সি অ্যান্ড এখানে কত কিছু নাই মানে 1। তো এটাই লিখছে, এই যে বি এর জায়গায় বি এর ভ্যালু লিখছে, দেন বি স্কোয়ার মাইনাস এই সূত্রের মতো লিখছে 4 ইন্টু এই কত কিছু নাই মানে 1, আর সি হচ্ছে 48 মাইনাস 48 ছিল মাইনাস লিখছে। তো এটাকে প্লাস মাইনাস করার পরে এটা পাইলো। দেন এইখানে একবার প্লাস হয়েছে একবার মাইনাস যেহেতু আছে, তো একবার প্লাস একবার মাইনাস লিখলাম। লেখার পর আমরা দুইটা ভ্যালু পাইছি, সমস্যা নাই, দুইটা ভ্যালু পাইছি, এটার অ্যান্সার দুইটা ভ্যালুই হবে। তো এটা দিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমরা লিখবো যে আমাদের ডেল্টা 5.21 আর মাইনাস 9.21। তো এই দুইটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এখানে অ্যান্সারে লিখে দেব যে অতএব অ্যান্সার x ইকুয়াল টু ডেল্টা x ইকুয়াল টু 5.21 আর মাইনাস 9.21 শেষ। এবার চলো আমরা নেক্সট আরেকটা একটু ডেল্টার ম্যাথ আছে, এটা একটু আনকমন ম্যাথ, এটা আসতে পারে না আসার সম্ভাবনা বেশি, তবে আসতে পারে। চলো আমরা এটা দেখি। তো এটা হচ্ছে আরেকটা ধরনের ম্যাথ। এবার এটা চেঞ্জ, এটারও ডেল্টারই অঙ্ক। এটা নামটা শোনা কঠিন মনে হলো, এটা ওইটা থেকেও বেশি ইজি। এখানেও নর্মালি একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশন দেওয়া, দেন ডেল্টা এক্স দেওয়া থাকবে। বলা হবে প্রশ্নের মধ্যে যে এভারেজ রেট অফ চেঞ্জ কত, বা এভারেজ রেট অফ চেঞ্জ নির্ণয় করো। তো এভারেজ রেট অফ চেঞ্জেরও একটা সূত্র আছে, আমরা জাস্ট এগুলো দেওয়া থাকার পর লিখবো এভারেজ রেট অফ চেঞ্জ দিয়া এফ ফাংশন এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, একই যেমন ওই সূত্রটার মতো ছিল। আর নিচে জাস্ট একটা এক্সট্রা লিখবো, ভাগ দিয়ে ডিভাইড দিয়ে আমরা লিখবো যে ডেল্টা এক্স। দেন এখানে এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, ডেল্টা এক্স এর ভ্যালু দেওয়া আছে 5, দেন এফ অফ 3 ইকুয়াল টু এত, এফ অফ 8, আর এখানে পেলাম আমরা এফ অফ 3 বাই নিচে 5। এবার দেখো একইভাবে ওই ম্যাথগুলোর মতোই হয়ে গেছে, যে একটা এফ অফ 8 আসছে একটা এফ অফ 3 আসছে, কিন্তু আমরা এফ অফ 8 বা এফ অফ 3 এর ভ্যালু কত এটা জানি না। তো এটা আমরা বের করব আগে। তো এটা কোথায়, এটা কীভাবে বের করবো আমরা, এই যে ওই ম্যাথের মতো যে এফ অফ ফাংশন এক্স প্লাস 5 দেওয়া আছে,
তো এটার উপর আমরা একবার f(8) একবার f(3) করব, দেন এটার প্লাস মাইনাস ডিভাইড করলেই আমরা এটার অ্যান্সার পাই যাব। তো চলো দেখি কিভাবে করি। তো আমরা পাশেই করছি, দেখো f ফাংশন x দিয়ে আমরা নর্মালি লিখব যে 2x + 5, নর্মালি যে প্রশ্নের মধ্যে লেখা আছে যেটা দেওয়া আছে এটাই আমরা এখানে লিখছি 2x + 5, দেন f(8) লিখলাম। লেখার পরে আমরা 2x এর জায়গায় শুধু x এর জায়গায় 8 ইউজ করছি, পেলাম 21, আর 3 এর জায়গায় একই, যখন আমরা ইউজ করছি 2x + 5 23, দেন আমরা এখানে +5 ইকুয়ালটা আমরা পেলাম 11। তো এইখানে আমরা নর্মালি ভাবে f(8) এর ভ্যালু জানি, 21 বসাই দিলাম, মাইনাস f(3) কত পাইছি আমরা 11 পাইছি এই যে এখানে। তো এই 11টা এখানে বসাই দিছে, ডিভাইড বাই 5, তো একটা মাইনাস করলে আমরা পাই 10 দিয়ে ডিভাইড করলে পাই 2। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার আমরা চাইলে লিখে দিতে পারি যে এবারে স্টেট অফ চেঞ্জ 2। তো দেখতে পেলাম আমরা যে ডেল্টার ম্যাথগুলো অনেকটাই ইজি, একটু হার্ড হলেও একটু বুঝতে পারলে ইজি হয়। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।